হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের মাটন করে দেখাবো বা খাসির মাংস করব এত সহজ উপায়ে, কোনো ঝামেলা ছাড়াই। এত সহজ উপায়ে যে খাসির মাংস করা যায় ভাবাই যায় না। তো চলো, তার জন্যে আমি এখানে মাটন বা খাসির মাংস নিয়ে নিয়েছি। 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। মাংস কিন্তু খুব বেশিক্ষণ ধরে জলে ধুতে নেই, জাস্ট একটুখানি নোংরাগুলো তুলে নিতে হয়, ব্যাস। নইলে কিন্তু মাংসের টেস্টটা চলে যায় বেশিক্ষণ জল দিয়ে ধুলে। তো তারপরে আমি আলু কেটে নিয়েছি। আমাদের আবার খাসির মাংসে আলু না হলে হয় না। তো আমি আলুগুলো একটু বেশি করেই কেটেছি, কারণ আমাদের অনেকজন মানুষ আছে, প্রায় 8 জন খাবো, তাই 8টা আলুর টুকরো নিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একটা গোটা আর কয়েকটা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। এগুলো একবারে বাটবো না, আমি এগুলো বারে বারে বাটবো। একবারে বাটলে কিন্তু বাটাটা ভালো হবে না। আমি প্রথমে লঙ্কাটাই অল্প একটু লবণ দিয়ে বেটে নেব, তারপরে আমি ওর মধ্যেই আদা রসুনটা দিয়ে নেব। ওইটা ভালো করে বেটে নিয়ে ওটা নামিয়ে রেখে তারপরে পেঁয়াজগুলো দেব। আর পেঁয়াজের সাথে টমেটোটাও দিয়ে দেওয়া যাবে, বা টমেটোটা লঙ্কার সাথেও দেওয়া যায়। এই দেখো, সমস্ত আমি মশলা করে নিয়েছি। মশলার বাটি ধুয়ে জলটাও দিয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে আমি বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে নেব। একবারে সমস্ত মশলা আমি এখানে রেডি করে নিলাম, আর কোনো মশলা আমার বাকি থাকলো না দেওয়া। এই দেখো, এইভাবে নিয়ে নিয়েছি। এইবার চলো রান্নায় যাওয়া যাক। সমস্ত মশলার পরিমাণ আমার এখানটায় আমি আইডিয়া করে নিয়ে নিয়েছি। এইবার কড়াইয়ে অল্প করে তেল গরম করে আমি আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব। অল্প করে লবণ হলুদ দিয়ে, হলুদটা না দিলেও চলে, আমি একদম অল্প করে দিয়েছি। আর লবণটা পরিমাণ মতো দিয়ে, যাতে আলুগুলোর মধ্যে লবণটা ঢোকে সেইভাবে আমি লবণটা দিয়ে আমি আলুগুলো বেশ কিন্তু কড়া করে ভেজে নেব, নইলে আলুগুলো খেতে ভালো লাগবে না। এই দেখো, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি এগুলোকে তুলে রেখে দেব। তুলে রেখে তারপরে কড়াইয়ের মধ্যে আমি আর একটুখানি তেল দিয়ে নেব। এই একবারে আমি তেল দিয়ে নিলাম, আর কিন্তু পরে আমি তেল দেব না। যতটা তেল তোমাদের দরকার। আমি কিন্তু তেলটা একটু কমই ইউজ করি, কারণ স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য আগে, তারপরে টেস্ট। তাই আমি অল্প করেই তেল দিয়েছি, বেশি খুব একটা তেল দিইনি। তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ওটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দেখো সমস্ত মশলাটা একবারে ঢেলে দেবো। একদম জল শুদ্ধ, একটু সাবধানে ঢালবে যাতে ছিটে গায়ে না আসে। তো আমি মশলাটা একবারে সমস্ত মশলা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে একটুখানি এটাকে নেড়ে চেড়ে নেব, জাস্ট একটু 2 মিনিট মতো একদম নেড়ে চেড়ে নেব আমি এইভাবে। দেখো মশলাটা তেলের মধ্যে। তারপরে আমি এর মধ্যে কিন্তু মাংসটাও দিয়ে দেবো একবারে। আমি কিন্তু মশলা আগে কষাবো না, একটু নেড়ে চেড়ে নিয়ে মাংসটাও দিয়ে দেবো। মাংসগুলো আমি বড় বড় পিস করেই কেটে রেখেছি, ছোট পিস করে খাসির মাংস ঠিক মজা আসে না, ওই কারণে আমি বড় বড় পিসই রেখেছি। তো এইভাবে আমি দেখো মাংসটাও দিয়ে নিলাম। মশলার সাথে মাংসটা বেশ ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটুখানি আমি ওইদিকে হাঁড়ির ওপরে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল ইউজ করবে মাংসতে সব সময়। তো আমি অল্প করে গরম জল ওই মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে আবার পরিমাণ মতো লবণ আর হলুদটা আমি দিয়ে নেব। যতটা লবণ লাগবে ততটা একবারেই দিয়ে নিলাম আমি। লবণ হলুদটা দিয়ে নিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নেব, খুব সুন্দর করে মিশিয়ে নেব। তারপরে আমি এটাকে ফুটতে দেব। দেখো, মাংস যদি অল্প একটুখানি নরম হয়ে যায় না, এইভাবে ফুটতে দিলে মাংসগুলো নরম হয়ে যাবে। অল্প আঁচে, আঁচ কম করিনি, ছোটোটাতে আমি ছোট ওভেনটায় বসিয়েছি। ওইভাবে অল্প করে এইভাবে ফুটতে থাকবে। এটা যে কি টেস্টি হয়, আর মাংস প্রেশারেও দিতে হয় না, কড়াইতেই হয়ে যায়, এত টেস্টি হয়। আর এত এই দেখো, যতক্ষণে ফুটছে ততক্ষণে আমি অনেক কাজ করে আসতে পারবো। খুবই সহজ পদ্ধতিতে হয় এই মাংসটা। তারপরে কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি আলুগুলো দিয়ে নিলাম, নইলে মাংস কিন্তু আমার অলরেডি 50% হয়ে গেছে। তো আলুগুলো আমি এখনই দিয়ে নিলাম, নইলে আলুগুলো শক্ত থেকে যাবে, অনেক বড় টুকরো আলুগুলোর, ওই কারণে।
আর দিয়ে দিলাম একটা গোটা রসুন। এই রসুনটা খেতে যে এত টেস্টি লাগে বন্ধুরা, তোমরা একবার খেয়ে দেখো। তা আমরা তো ভাগ ভাগ করে খাই, একটা রসুন থেকে 3-4 জনে, খুব ভালো লাগে। গরমের মধ্যে বেশি রসুন খাওয়া উচিত না, তো ওই কারণে একটা রসুনই দিলাম। তো দেখো আমার মাংস কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসছে, জলটা ছেড়ে দেবে। জলটা যখন শুকোবে দেখবে তখন তেলটাও চারিদিক থেকে ছাড়বে। তারপরে আমি এর মধ্যে দিয়ে নিলাম অল্প করে টক দই, ফেটিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ টক দই আমি ফেটিয়ে এর মধ্যে দিয়ে নিলাম। দেখো তেল কিন্তু আমার সাইড থেকে ছাড়ছে। আর একদম হাফেরও হাফ চামচ চিনি দিলাম, তাহলে কালারটা খুব ভালো আসে মাংসে। আর 1 চামচ মতন আমি লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করেছি। লঙ্কার গুঁড়োটা তোমরা স্কিপ করতে পারো, আমি লঙ্কার গুঁড়ো দিই না খুব একটা। আজকে বাবান একটু জোর করলো বলে আমি দিলাম, নইলে আমি লঙ্কার গুঁড়ো ছাড়াই করি মাংস, আমার তো দারুণ লাগে। তো ও জোর করলো বলে একটুখানি দিলাম। দেখো আমার কিন্তু মাংস প্রায় হয়ে এসছে, কিছুই করতে হলো না, বেশিক্ষণ ঘাটতেও হলো না। দেখেছো কি সুন্দর কালার এসছে। আমি এই মাংসটা একটুখানি তুলে রাখবো, কষানো প্রায় হয়ে গেছে আমার, এই দেখো। তো আমি এটা অল্প একটু তুলে রাখবো, এটাও খেতে খুব ভালো লাগবে। তোমরা এইটাও খেতে পারো মাংস, যারা একটুখানি শক্ত খাও, খুব একদম নরম যারা খাও না, তারা কিন্তু এই অবস্থাতেই খেতে পারবে। এটা নামিয়ে রেখে দিলেই কিন্তু মাংস পুরো রেডি। দেখো কি সুন্দর কালার হয়েছে, টেস্টিও হয়েছে দারুণ। আমি এখান থেকে তুলে রাখলাম 1 বাটি মতন, কষানোটা ওরা খাবে, খাচ্ছে, বলেছে খুব সুন্দর হয়েছে মাংস, দারুণ লাগছে খেতে। তো এই অবস্থায় তোমরা রেখে দিতে পারো। আর এইবার যারা একটুখানি নরম খাও তারা একটুখানি এখানে এবার গরম জল অল্প করে দেবে, যতটুকু ঝোল লাগবে ততটুকু, কারণ বেশি ঝোল কিন্তু এখানে দেওয়া যাবে না, বেশি জল দেওয়া যাবে না। যতটা ঝোল রাখবে মাখা মাখা, বা যদি বেশি ঝোল রাখো তাহলে বেশি জল দেবে। দিয়ে আমি এবার এটা প্রেসারে দিয়ে জাস্ট একটা সিটি দেব, তাহলে মাংস একদম নরম হয়ে যাবে। যারা একটু নরম খেতে চাও তারা প্রেসারে দেবে এইভাবে, নইলে এমনিতেই খাওয়া যাবে। তো কড়াই থেকে ঢালাটা আমার একটু রিস্ক মনে হলো, ওই জন্য আমি এইভাবে হাতা দিয়ে তুলে তুলে ঢেলে নিলাম, একটা সিটি দিয়ে নিলাম। দেখো আমার মাংস একদম রেডি। যদি গরম মশলা খেতে চাও, আমি আমার বাড়িতে বানানো গরম মশলাটা ইউজ করলাম। গরম মশলা না খেতে চাইলে দেবে না, আমি অল্প একটুখানি দিয়েছি, দিয়ে ঘেটে নেব। এটা কিন্তু আর ফুটাবো না, গরম মশলা দিয়ে একটুখানি এইভাবে নেড়ে চেড়ে আবার প্রেশারটা বন্ধ করে দেবো, একদম গরম আছে, বন্ধ করে দিলেই আবার এঁটে যাবে। এই দেখো এঁটে যাওয়ার পরে প্রায় আধ ঘন্টা পরে আমি খুলেছি, দেখো তো কি দারুণ হয়েছে। তো চলো, আজকের মাংসটা কেমন লাগলো, কত সহজভাবে বানালাম আমি। দেখো সব গোটা গোটা আছে, কিন্তু কিচ্ছু গলে যায়নি, আলু, মাংস, রসুন সব গোটা গোটা আছে। তো আজকের মতন বাই, দেখা হচ্ছে পরের আবার কোনো একটা রেসিপি নিয়ে, বাই।